আসসালামু আলাইকুম। আ গত গতদিন আমি আলোচনা করেছিলাম ২ টা মাস্টারপিস শেয়ার নিয়ে। এর মাঝখানে তো অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি। মাশাআল্লাহ অনেকগুলো শেয়ারই এর মধ্যে ক্লিক করেছে। তো আ আমরা সেই মাস্টারপিস শেয়ার ২ টা যাওয়ার আগে, ফলো আপ দেওয়ার আগে ইনডেক্স নিয়ে একটু আলোচনা করে আমরা যাবো সেই ২ টা শেয়ার নিয়ে। সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখতে চান না। তো ঠিক আছে চলেন আমরা ইনডেক্স নিয়ে আলোচনা করি। ইনডেক্স আমাদের সামনে মাথার উপরে একটা রেজিস্ট্যান্স আছে এরকম জায়গাতে। এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা পিছন দিকে টানি তাহলে দেখতে পাবো এটা একটা পূর্ববর্তী জায়গাতে প্রতিক্রিয়া দেখানোর একটা জায়গা। তো এটা একটা বিপজ্জনক জায়গা। আমি যদি এটা একটু অ্যাডজাস্ট করে নিই, মোটামুটি এরকম জায়গাতে ৫,০৮০ মোটামুটি ৫,০৫০ থেকে ৫,১০০ এই ৫০ পয়েন্টের একটা রেজিস্ট্যান্সের কবলে মার্কেট পড়বে। মোর অর লেস কম বেশি। একেবারে ৪ ডিজিটের একটা সংখ্যা ৫,০০০ ৪ ডিজিটের একটা সংখ্যায় পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়াটা খুব কঠিন। ৫০ পয়েন্ট প্লাস মাইনাস করে নিতে হবে আপনাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ৫,১০০ ৫,০৫০ থেকে ৫,১০০ এরকম জায়গাতে একটা বাধার মুখে পড়বে। আমাদের আগের পূর্ববর্তী বাধাটা এরকম জায়গাতেই ছিল ৫,০৬৬ ওইরকমই জায়গাতে মনে করেন আবার মার্কেট একটা বাধার মুখে পড়বে। সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলতে পারেন। আমি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের থেকে ফ্ল্যাগ প্যাটার্নটাকেই বেশি পছন্দ করি আমি চয়েস করতে। কারণ ফ্ল্যাগ প্যাটার্নটাই এক পর্যায়ে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের রূপ নেয়। তো যাই হোক ২ টা ক্ষেত্রেই টার্গেট মোটামুটি সমান হবে আমাদের। হ্যান্ডেলের যে কাপের যে গভীরতা, সেই গভীরতা অনুযায়ী আমাদের এই শেয়ারটা আমাদের উপর দিকে প্রাইস হবে। এখানে গিয়ে একটা হালকা হালকা একটু কারেকশন হয়ে সেটা কার্যকারী হবে। সাধারণত হয় সেরকমই হয়। আপনি একটু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন নিয়ে একটু পড়াশোনা করে দেখবেন। আর যদি আমরা ফ্ল্যাগ প্যাটার্নটাকে এভাবে কার্যকারী করতে চাই তাহলেও হবে। এই ফ্ল্যাগ একটু একটু অন্যরকম হয়ে গেল ফ্ল্যাগ এরকম এরকম হয় এরকম আর কি সরি। তো ফ্ল্যাগ দিয়ে আমরা এই ফ্ল্যাগ পোল থেকে টার্গেট টানবো উপরের দিকে একই সময় দূরত্ব হবে দুইটারই। মোটামুটি মার্কেট নিয়ে আমরা খাওয়া মনোযোগ ওইদিকে দিব না, আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারে মনোযোগ দিব। এর পাশাপাশি দেখেন আমাদের ট্রেন্ড বারগুলো দেখেন, ট্রেন্ড বার আর কারেকশন বারগুলো দেখেন। তুলনামূলকভাবে ট্রেন্ড বারগুলো অনেক বেশি শক্তিশালী, ভলিউমও ট্রেন্ড বারগুলোতে বেশি। সুতরাং এই ট্রেন্ড রিভার্স করে আবার ডাউন ট্রেন্ডে যাবে এরকম চিন্তা করার কোনো যৌক্তিক কারণ নেই। আল্লাহ মালুম, আল্লাহ ভালো বলতে পারবেন। তবে আমরা সাধারণত এরকম ক্ষেত্রে ট্রেন্ড রিভার্স করতে দেখি না। তো এবার চলেন আমরা আমাদের ২ টা ফলো আপ শেয়ার নিব। ২ টা মাস্টারপিস শেয়ার ছিল ওরিয়ন ইনফিউশন এবং এনভাইটেক্স। ২ টা শেয়ার নিয়েই আমরা পরপর আলোচনা করব। প্রথমে এনভাইটেক্সটা নিয়ে আলোচনা করব। এনভাইটেক্স এনভাইটেক্স চমৎকার। আমরা টেক্সটাকে লোকেট করেছিলাম এই জায়গাতে। আসেনি এটা। এই যে এরকম জায়গাতে আমরা লোকেট করেছিলাম শেয়ারটাতে। আসছে না কেন? সো সরি। এরকম জায়গাতে শেয়ারটাকে লোকেট করেছিলাম। ২ টা বেবি ক্যান্ডেল আছে এই জায়গাতে। বেবি ক্যান্ডেলগুলো চার্টে খুব মারাত্মক ভূমিকা পালন করে। আপনারা বেবি ক্যান্ডেলগুলোকে গুরুত্বই দেন না। বেবি ক্যান্ডেলগুলো হচ্ছে আমাদের গুপ্তচর। ওই যে আগেকার দিনে আমরা মোগল সম্রাট, তারপরে ওসমানীয় যে সাম্রাজ্য ছিল সে সমাজে দেখবেন কাহিনীগুলো পড়লে পরে দেখবেন ওখানে অনেক গুপ্তচরের মানে বিশাল ভূমিকা থাকে এই রাজ্যগুলো চালানোর ক্ষেত্রে। তো আমাদের চার্টের ক্ষেত্রেও এই গুপ্তচরগুলো আমাদেরকে খুব মারাত্মকভাবে হেল্প করে। আমরা এই বেবি ক্যান্ডেলগুলো দেখে চার্টের ডাইরেকশনগুলো দেখতে পাই। আমি আমার স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই বেবি ক্যান্ডেলগুলো দিয়েই চার্টে স্মার্ট মানি ঢোকে এবং নট অনলি দ্যাট এই বেবি ক্যান্ডেলগুলো দিয়েই কিন্তু স্মার্ট মানি চার্ট থেকে বের হয়ে যায়। আমি তাদেরকে দেখাই তারা অবাক হয়ে দেখে তাই তো। তো এই বিষয়গুলো নিয়ে চমৎকার একটা একটা বক্তব্য দেওয়া যায় ১ ঘন্টার যে বেবি ক্যান্ডেলগুলো কিভাবে আমাদেরকে হেল্প করে। বেবি ক্যান্ডেলগুলোতে অ্যাক্ট করা ভলিউমের সাথে বেবি ক্যান্ডেলের সংযোগ দিয়ে আমরা বুঝতে পারি যে এই জায়গাতে কিছু একটা ঘটতে যাচ্ছে সামনে। ঝড়ের আগের সময় যেমন একটা থমথমে আবহাওয়া থাকে, ঠিক সেরকমভাবে বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে কিছু একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। আমাদেরকে কানে কিছু তথ্য দেয়। আমাদেরকে আমাদেরকে গুপ্তচরের মতন কিছু কথা বলতে আসে। আমরা বুঝতে না পারলে সেটা তো আমাদের ব্যর্থতা, চার্টের ব্যর্থতা না। দেখেন সুন্দরভাবে উঠে আমরা বুঝতে পারছিলাম যে ও কারেকশনে আসছে। আরেকটু নিচে কারেকশন হতে পারত। ৳৫০, ২০ পয়সা, ৳৫০, ৩০ পয়সা তা না হয়ে ৳৫০, ৮০ পয়সা থেকে এসে ঘুর দিয়েছে এবং আশা করছি নিকটবর্তী রেজিস্ট্যান্স শেয়ারটাতে ৫৬ আপনারা ৳৫৫ তে সেটা থেকে বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করবেন। আ একবারেই যে চলে যাবে এখান থেকে ধুপধুপ করে তা নাও হতে পারে। এখানে কিছু সময় নিয়েও যেতে পারে, আবার সরাসরি যেতে পারে।
ওইটা আমরা ওইটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে কি অবস্থা দাঁড়াচ্ছে। এটা এটা একবারে যাচ্ছে না, দুই তিনটা ক্যান্ডেল নিয়ে অপেক্ষা করার পরে যাচ্ছে, তবে যাবে ইনশাল্লাহ আশা করি। এনভায় টেক্সটাইল যাদের কাছে আছে অপেক্ষা করেন 55-56 টাকা লেভেল। এবার আসেন ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন শেয়ারটা নিয়ে আমরা হোল্ড করছি। মেম্বাররা একেবারে অস্থির হয়ে গিয়েছিলেন। একজন বললেন যে ভাই কীরকম হলো, শেয়ারটা কিনলাম, আমাদের কেনা রেট থেকে একটু নিচের দিকে নেমে গিয়েছিল প্রাইস 7-8 টাকা। তো একদম অস্থির হয়ে গিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এই জায়গাতে এই ক্যান্ডেলটা মোটেও গ্রহণযোগ্য না। এই ক্যান্ডেলটা হবে উপরের দিকে, যেমন দেখায় আনোয়ারের ক্ষেত্রে হয়েছিল। এই ক্যান্ডেলটা হয়েছিল উপরের দিকে, দেখেন এই ক্যান্ডেলটা হয়েছিল উপরের দিকে। তো এই ক্যান্ডেলটা আমরা এই জায়গাতে আশা করব না, এখানে কিছু একটা ঘটনা ঘটছে। এই ক্যান্ডেলটা এই এত এত নিচের লেভেলে এই ক্যান্ডেলটা মোটেও এক্সপেক্টেড না, তার মানে এখানে কিছু একটা ঘটছে। এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। বেবি ক্যান্ডেল মানে কি, যে ক্যান্ডেলের বডিটা ছোট, দেহটা ছোট। এই বেবি ক্যান্ডেল দিয়ে স্মার্ট মানি কিন্তু সেটাতে প্রবেশ করছিল। যদি প্রাইস এই বেবি ক্যান্ডেলের এই যে গোড়া উইক্সের নিচে নেমে যেত, তাহলে পরে এই শেয়ারটা আমাদেরকে ভোগাতো, যেমন ভুগিয়েছিল আনোয়ারে। আবার যায় চলো, আনোয়ারে প্রাইস যখন এই ওই দিনকে দেখেন প্রাইস এটা নিচে নেমে গিয়েছিল, কিন্তু আমাদের এখানে ওরিয়নে এটা হয়নি। ওরিয়নে এটা হয়নি, এবং এটা না হওয়া পর্যন্ত ওরিয়ন আমাদের কাছে নিরাপদ ছিল। আমরা শেয়ারটা নিয়ে খুব শক্ত করে ধরেছিলাম, ঠিক আছে ফাইন। আমাদের প্রফিট টার্গেট আছে ইনশাল্লাহ, আমরা সেটা থেকে ধাপে ধাপে প্রফিট নিব। ওকে, আমাদের একটা প্যানেল আছে, আমরা সার্বক্ষণিক মার্কেট অবজার্ভ করি, মার্কেট চালু থাকা অবস্থায় 1 সেকেন্ডের জন্য মার্কেট থেকে চোখ ফেরাই না। আমাদের প্রায় 3জন, আমি বা সহজ মোট 4জন আছি আমাদের এই প্যানেলে। আমাদের স্টুডেন্টগুলো যারা একটু ভালো করেন তাদেরকে নিয়ে প্যানেল তৈরি করা। তো সার্বক্ষণিক আমরা মার্কেট পর্যায়ে অবজার্ভ করি। আমাদের সাথে যারা কাজ করেন বা আমাদের সাথে যারা আছেন, আমাদের গ্রুপে যারা আছেন, অন্ততপক্ষে তাদের পেরেশানিটা আমরা ভাগ করে নিই। আমরা গোটাটাই নিয়ে নিই, ভাগ করে নিই বললে ভুল হবে, আমাদের টোটাল বোঝাটা আমরা নিয়ে নিই। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা আটকাবো না টাকা নিয়ে। এই মার্কেট, এই ব্যবসাতে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে টাকা নিয়ে আটকায় যাওয়া। কেটিএল, তারপরে যে শেয়ারগুলো হলো সাম্প্রতিক সময় যে 8-9টা শেয়ার গেল জেড ক্যাটাগরিতে, তারপর এইদিকে এক্সিম ব্যাংক দেখেন, তারপরে এইদিকে অতীতের ব্যাড বিসি দেখেন, লিন্ডা বিটি দেখেন, টাকা নিয়ে যারা আটকা পড়ে আছে ওই শেয়ারগুলো, তাদের কি অবস্থা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা এখানে আটকাবো না, আমরা সুইং ট্রেড করব। আমরা 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 শেয়ার কিনবো 3 থেকে 7 দিনের মধ্যে। আমরা রেজাল্ট চাই, হয় রেজাল্ট দাও আর না হলে আমাদেরকে লস দিয়ে দাও, যে কোনো একটা। আমি আমি আজকে আমাদের গত ফেব্রুয়ারি মাসের ট্রেড জার্নালটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা দেখে নিন যে আমরা কিভাবে সুইং করেছি। আমাদের কাছে কেটিএল ছিল, জানেন কি, আমরা কেনা দামে বিক্রি করে বের হয়ে গেছিলাম। যদি থাকতো তাহলে আজকে কি অবস্থা হতো, আমরা 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 12 টাকা, আমরা 12 টাকা 30 পয়সায় কিনে 11 টাকা 20 পয়সা সম্ভবত এরকম রেটে বের হয়ে গিয়েছিলাম। শেয়ারটা কি কোথায় নিয়ে নিচে নামায় নিয়ে আসছে আমাদেরকে ওখান থেকে। তো আমরা এই থাকতে চাই না, আমরা বের হতে চাই। আমরা আমাদের গ্রুপ মেম্বারদের পেরেশানিটা ভাগ করে নিতে চাই। তারা শুধুমাত্র আমাদের আমাদের নির্দেশনাগুলো ফলো করলেই হয়। তো যাই হোক, ওরিয়ন ইনফিউশনের কথা বললাম। রবি শেয়ারটা কেনার জন্য খুব চাপাচাপি করছিল আমাদের প্যানেল মেম্বাররা, যে এটা দেন গ্রুপে। আমরা বললাম যে না, গ্রুপে এমনিতে অনেকগুলো শেয়ার দেওয়া হয়ে গেছে, 5টার বেশি শেয়ার এট এ টাইম রান করাবো না গ্রুপে। এটা দিতে গেলে পরে একটা ছেড়ে দিতে হবে। তো এটা দেওয়া হয়নি। আর এই শেয়ারটাও মনে হচ্ছে যে আস্তে 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 আস্তে, ভালো শেয়ার তো আস্তে 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 আমাদেরকে মোটামুটি 31 টাকার দিকে নিয়ে যাবে। যাদের কাছে আছে তারা শেয়ারটা ছাড়ার ক্ষেত্রে 31 টাকার দিকে আপনারা নিতে পারেন। সমতা লেদার শেয়ারটা দেখেন চমৎকার। এই শেয়ারটাও একটা ভালো মুভমেন্টে যাচ্ছে। সমতা লেদার, তারপরে এনভয় টেক্সটাইল, তারপরে নাভানা ফার্মা, এই শেয়ারগুলো সুন্দর। এই শেয়ারগুলোর মধ্যে সবগুলোই যে ক্লিক করবে তা না।
মাথাতে রাখবেন। আমি আপনাদের সামনে শেয়ারগুলো উপস্থাপন করছি। এর মধ্যে যুগ বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, জ্ঞান দিয়ে আপনাদেরকে শেয়ারগুলোতে এন্ট্রি নিতে হবে। এর মধ্যে দিয়ে দেখবেন যে আমাদের লক্ষ্য ১০ টা শেয়ার কিনে ১০ টা শেয়ারেই প্রফিট করা না। ভুল বুঝে অনেকেই যে অনেকগুলো শেয়ার দিল তো ৪ টা শেয়ার তো ক্লিক করল না। এই ভুল বোঝাটা ঠিক না। আমাদের টার্গেটই থাকে ওরকম যে আমরা ১০ টা শেয়ার নিয়ে গেম করব। ৪ টা আমাদের যদি লস হয় হোক। ৫ টায় হয়ে যাক না, অসুবিধা কি? আমরা 2% 3% এর বেশি লস নিবই না। আর প্রফিট করলে প্রায় ৬% ৭%। আমরা গত মাসে রহিম টেক্সটাইল, তারপরে অ্যাপেক্স স্পিনিং এ ১৭% ২৮% পর্যন্ত প্রফিট করেছি। আমি যদি শেয়ার করি আমাদের জার্নালটা দেখতে পাবেন আমাদের প্রফিট রেশিও কত। এবং আমরা কতগুলো শেয়ার কিনে সুইং করেছি। আমরা থাকি না শেয়ারগুলোতে। তো এই শেয়ারগুলোতে এই সবগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যে সবগুলোই ক্লিক করবে তা না। এগুলো থেকে কোন জায়গাতে বের হয়ে যাবেন, কোন জায়গাতে শেয়ারটা ভালো মনে হচ্ছে না বা এই জায়গার নিচে নামলে পরে শেয়ারটা খারাপ হয়ে যাবে। এই বিষয়গুলো আপনারা নিজেরা আ একটু গবেষণা করে নিবেন। আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটিভাবে আমরা আজকে খুব বেশি শেয়ার নিয়ে আলোচনা করলাম না। এই কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করলাম। আমার একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হচ্ছে আগামী ১৬ই জানুয়ারি। ২ টা কোর্স একসাথে রান হবে। একটা শর্ট কোর্স, একটা লং কোর্স। শর্ট কোর্সগুলো সব শুক্রবারে করে হবে। আমি ৪ টা ক্লাস নিব। আর লং কোর্সগুলো উইকডেতে হবে। শনি থেকে বৃহস্পতি যেকোনো দিন ৮:৩০ টার সময় রাত্রি। আপনারা যারা অংশ নিতে চান এই কোর্সগুলোতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ব্যবসাটা জেনে বুঝে করেন। আমরা না বুঝে কোনো কাজ করি না। শেয়ার ব্যবসা কেন না বুঝে করব? একটু বুঝেন, একটু দেখেন, ব্যবসাটা খুব মজার। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে ব্যবসা করলে এখানে ধারাবাহিকতা থাকবে। অন্যের উপর নির্ভরশীল হয়ে অন্যের কথা শুনে ব্যবসা করার থেকে বুঝে ব্যবসা করেন। সেটা অনেক বেশি আপনার জন্য আ ফলপ্রসূ হবে যদি ব্যবসাটা দীর্ঘমেয়াদী করতে চান। আর এটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা করতে গেলে পরে আপনি আপনার রিটায়ার্ড লাইফেও করতে পারবেন। যে আপনি অবসর জীবনযাপন করছেন, সে সময়ও আপনি বসে থেকে ব্যবসা করতে পারবেন। কোনো শারীরিক পরিশ্রম করা লাগে না। কিছু টাকা হাতে থাকলে পরে ব্যবসাটা করা যায়। যদি ব্যবসাটা বুঝে করেন, তাহলে পরে অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে সে ব্যবসাটা করতেও মজা পাবেন। অন্যের কাছ থেকে পরামর্শ মানে কি, কেউ হয়তো আপনাকে বলল অমুক শেয়ারটা কিনলে পারে ভালো হবে। আপনি যদি জ্ঞান দিয়ে ওটা বিবেচনা করতে পারেন, যদি ওইটা আপনারা যদি ধরতে পারেন যে ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে তো এই জায়গাতে কিনলে পারে ভালো হয়। তাহলে পরে ব্যবসাটা করে আপনার সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি শেয়ার নিয়ে আটকা পড়ে যাবেন না। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি সেটা থেকে বের হয়ে যাবেন। ইত্যাদি বহুবিধ উপকার আছে শিখতে পারে। তো আমার কাছে শিখতে হবে এরকম না, যারা শেখায় তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। কিন্তু শিখে ব্যবসাটা করেন। যদি আমার কাছে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ নাম্বারটা দিয়ে দিই 01 921 93 1195। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল দিতে পারেন। আর যদি মোবাইল থেকে দেন তা সেটাও দিতে পারবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।